সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার মেয়ে এখন মাটিতে খেলছে, 9টা 10টা নাগাদ একটু পরিষ্কার করে দেব, তারপরে ঘুমাবে। তো এই খেলনাগুলো দিয়ে ওকে ঘরের মেঝেতে খেলতে দিলাম। এখন আমার অনেক কাজ রয়েছে বলে কাপড়গুলো কালকে ধুয়ে দেওয়া হয়নি, ধুয়ে দেবো এখন। আর বাইরে কিন্তু প্রচুর রোদ হয়েছে। তো ও খেলুক, আমি বিছানা তুলিনি, এখন পরিষ্কার করে নেই বিছানাটা। তো আমার এখানে যতগুলো ইনডোর প্ল্যান্ট ছিল, গাছগুলো ছিল, সবগুলো আমি ধাপে 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 লাগিয়ে দিয়েছি। তো কারণ হচ্ছে মন মেজাজ যেখানে ভালো নেই সেখানে সব কিছুই আর ভালো লাগে না। এটা দেখো কুড়ি চলে এসেছে। এখানের গাছগুলো কোথায় লাগিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। উফ ভগবান, দুই রকমের এখানে কি বলে, পত্তলিকা ফুল না কি বলে জানি না, দুই রকমের হয়েছে। এটার জ্বালায় তো আমি 1 সেকেন্ডও বাঁচতে পারি না। এটার জ্বালায় ধরবো আর খাঁচার মধ্যে ঢুকাবো। এবার এটার অত্যাচার আমার ভালো লাগে না। সারাদিনের ঠোকর দিতে দিতে আমার যা অবস্থা করে দেয় না এটা। ঢুক এখানে, খাঁচায় ঢুক, খাঁচায় ঢুক। এর বেলা খাঁচার মধ্যে এরকমভাবেই ঢুকিয়ে দিয়েছি। দুষ্টুমি তো তোমরা নিজের চোখে দেখলে। এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10টার মতো সুপারির চারা এনেছি বাড়ি থেকে, এগুলো লাগিয়ে দিয়েছি। আর এদিকে রয়েছে এই কয়েকটা গাছগাছালা, আবার গাছ এনেছি কিন্তু লাগাতে পারছি না, রোদের অভাব। যে রোদ উঠেছে, রোদের কারণে গাছগুলো লাগানোর সাহস পাচ্ছি না। খরা দিয়ে দিয়েছে, তোমরা সকলেই জানো। গাছ লাগালে এখন আর গাছ হবে না, বাঁচার একটু চান্স কম। এমনিতে ড্রাগন গাছটা কীরকম একটা হয়ে গেছে রোদে থাকতে থাকতে। এই যে কুড়ি চলে এসেছে ড্রাগনের, এটা ফুল ধরেছে। লঙ্কার চারা লাগিয়েছি। এই একটা, এই ফুলটা যখন ফুটবে তখন আমিও জানতে পারবো, তোমরাও জানতে পারবে কি ফুল কেমন ফোটে, আদার্স জানা যাবে না। এই যে গোলাপ, এটা হলুদ। এখানে রয়েছে সাদা, আদা রয়েছে, চাইনিজ টগর, সব কিছুকে আজকে এখানে নিচে নামিয়ে দিয়েছি। এখানেই থাক। শিউলি ফুল ফুটেছে, আবার ঝরেও পড়ে গেছে। এখানে না আমি একটা ভুল করেছি, এখানে শিউলি গাছ লাগিয়েছি, এখানে সানাই ফুলের গাছ লাগিয়েছি, এখানে কামিনী ফুল, আবার এখানে ওই যে মানে আরে টগর ফুলের মতো যে গন্ধরাজ টগরটা থাকে সেটাও এখানে লাগিয়েছি। এটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, কারণ সব কটা তো বড় হবে আর সব কটা একদম ঝাপড় ঝুপুর হয়ে যাবে। লাগানোটা ভুল হয়ে গেছে। এখনও অবধি গোয়ালঘর পরিষ্কার করতে পারিনি। কথার মধ্যে কোনো জোর কিছুই নেই। তার কারণ হচ্ছে মন মেজাজ যেখানে ভালো লাগে না, ভালো থাকে না, সেখানে কোনো কিছু করারই ইচ্ছে জাগে না। আগের মতো আর কোনো কিছুই স্বাভাবিক নেই। পরিস্থিতি খুব ভয়ঙ্কর, ভয়াবহ হয়ে গেছে। আগের মতন করে তোমরা দেখতেই পাও যে আমি আগের মতন করে ভিডিও কিচ্ছু দেই না। তার কারণও অনেক রয়েছে যেগুলো প্রকাশ্য করতে চাই না আমি। তো দিন দিন এমন একটা পরিস্থিতির মধ্যে, এমন মানে ঘোরের মধ্যে আমি চলে গেছি, যেটা আর নতুন করে আমি বলতে চাই না। আর প্রকাশ্য করতে করলে হয়তো অনেক বড় কিছু হয়ে যেতে পারে। তো
তো সেজন্যই করি না, যতটা করা ততটাই করি। যে মানুষ ধর্ম মানুষ জীবনে অনেক কিছুই হয়, সংসার ধর্মে অনেক কিছুই হয়, তো সবার তো পরিস্থিতি আর একই নয়, আর সব তো আর সম্ভব হয়ে ওঠে না। তো সারা জীবন যে কেউ ভালো থাকে সেটা কিন্তু কেউ কখনোই বলতে পারবে না যে আমরা চিরস্থায়ী আমরা ভালো আছি, ভালো খাচ্ছি, ভালো চলছি। কারো না কারো কোনো না কোনো দিক থেকে অবশ্যই কিছু না কিছু খুঁত রয়েছে। সেরকমই হচ্ছে আমারও জীবনটা চলছে। টাকা পয়সা, প্রথম কথা টাকা পয়সা কিন্তু ভীষণ লেভেলের একটা মানে কী বলবো, সংকটের মধ্যে চলছে আমার টাকা পয়সা দিয়ে। আর তার মধ্যে একটা ঝামেলার মধ্যে যেটা পড়ে গেছি সেটা হচ্ছে নিজের ব্যক্তিত্ব নিয়ে। আর তোমরা এই জন্য আমার ভিডিও দেখতে পাচ্ছ না। তো যাই হোক, ভগবান যা দিচ্ছে যা করছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, এর থেকে আর বেশি কিছু চাওয়াটা বোধহয় ঠিক হবে না। তো দেখি স্বাভাবিক পরিস্থিতি হোক, তারপর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হচ্ছে দেবো আমি কাপড় ধুয়ে, কিন্তু কাপড় যে ধুয়ে দেবো, মোরগটা আমার অত্যাচার শুরু করলো, তাকে তো খাঁচায় বন্দি করে রাখলাম। এবার হচ্ছে মুরগিটাকে ধরার পালা। তার কারণ হচ্ছে আমি আজকে একটা জায়গায় যাব, সেটা যদি তোমরা আমার এই বড় ব্লগে দেখতে না পাও, অবশ্যই শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো যাবো একটা জায়গায়, তো সে কারণেই আগা ফাঁকা সমস্ত কিছু একটু গুছিয়ে মুছিয়ে রেখে দিই। আর আমার বাড়িতে শুকটি মাছ আনা ছিল, মানে 2 কেজি না কতগুলো জানি না, অনেকগুলো কিন্তু। তো এই শুকটি মাছগুলো 1 বছর বয়স পূর্ণ হলো, এখন আজকে রোদে একটু বের করে দিলাম শীদল বানাবো বলে। আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় মানে রাজবংশীদের খাবার, ট্রেডিশনাল যে শীদল। তো আমি যদিও খাই না, তবুও বানাবো। তো এর জন্যই আর কি। তারপরে মুরগিটাকে আবার খাঁচার মধ্যে টপ করে ভরে দিলাম। আর আপাতত এখানে ইটগুলো দিয়ে রাখলাম, পরে টিন দেবো, কারণ গরম তো, ওরাও গরম বেশিটা সহ্য করতে পারে না। তোমরা কম বেশি সকলেই জানো, টুকিটাকি যারা আমার ভিডিও দেখো, যে আমার কিন্তু সেরকম কেউ নেই। কোথাও গেলে আমার সংসার একটুখানি গুছিয়ে দেবে, বা একটু সংসারে হাতি মদত দেবে, একটু হেল্প করবে, বা মনে করো কোনো কিছু একটু সামান্য একটুখানি সহযোগিতা। আমি বেশি কিছু করতে যদিও কাউকে কখনোই বলি না। তো আমার সংসার যেহেতু, আগে সংসার আমার, তারপর বাকি সমস্ত কিছু। তো এরকমটা কিন্তু আমার মধ্যে কারো মানে কেউ নেই বলতে গেলে, আমার কেউ নেই। তো বাড়ির থেকে আগে দেখতে টুকিটাকি বুনুরা আসতো, সকলেই টুকিটাকি আসতো। এখন কিন্তু দেখবে, আমার ভিডিওতে তোমরা দেখতেই পাও। আর সত্যি কথা, আমার কিন্তু সেরকমটা কেউই আসে না, খুব কম, মানে একদম 100 ভাগের 1 ভাগ আসে, এরকম কথা। তো যাই হোক, কোথাও গেলে পরে সমস্ত কিছু বাড়ির আগা ভাগা সামলিয়ে তারপরে আমাকে বেরোতে হয়। চট করে বেরোনোটা আমার পক্ষে সম্ভব নয়। বর যদি বাড়িতে থাকে, তার রান্না বান্নার জন্য আগে রেডি করে দিতে হয়, রান্নাবান্না আগা ভাগা করে রেখে তারপর যেতে হয়। এমনটা নয় যে আমি কোথাও যাব, ও এক মুঠো ভাত খাবে বা কেউ দেবে, বা ও নিজে যতটা পারে করে খাইলে খাইলো, না খাইলে তো ওরকম করেই থাকবে। তো এর জন্য আমার কপালে আরেক দুর্গতি। চট করে কোথাও বেরোতে পারি না, 2টা রাত গিয়ে কোথাও থাকতে পারি না, সে ভাগ্য আমার হয়নি, বোধহয় আর হবেও না। কারণ মেয়ে তো এখন অনেক ছোট, আর মেয়ে বড় হতে হতে তো মেয়ের স্কুল টিউশন তখন শুরু হবে, তখন তো আরও হবে না। মানে এই নিয়েই, এই ভাবনা চিন্তার মধ্যে দিয়ে চলতেই বোধহয় আমার জীবনটাই শেষ। তো কিছু কাপড় চোপড়, মানে আমি যদিনে রোদ হচ্ছে সেদিনে আমি 1 গাদা কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি। কারণ ঠান্ডার সিজনটা ভরকর চলে এলে তখন কিন্তু আর রোদ পাওয়া যাবে না, তখন কুয়াশা হবে, ঠান্ডা পড়বে, শুকোবে না কাপড়, তখন আর এক জ্বালা হবে। শীতের কাপড় প্রায়, পরনের কাপড় ধোয়া শেষ, এখন শুধু ওই ব্ল্যাঙ্কেট ধোয়া বাকি। তো অবশ্যই তোমরা দেখতে পাবে সেগুলো। সত্যি আমি কবেকার ব্লগ কবে তোমাদের সঙ্গে শেয়ার করছি বা করতে পারছি আমি নিজেও জানি না। তবে এই ব্লগগুলো কিন্তু মানে এখন যে সময়টা, কালী পুজোর কয়েকদিন আগে এখন চলছে। তো এইখানে রান্না করলাম, 2টো শাকাই কিন্তু সুতি কাপড় দিয়ে বেঁধে নিয়েছি, কারণ শাকাগুলো একদম কালারগুলো অন্যরকম হয়ে যাচ্ছে। তো আর পালিশ করতে করতে নাকি সোনা খারাপ হয়ে যায়, এটা এক বানিয়া বলেছে। তো সে কারণেই এরকমভাবে বেঁধে এখন কাজ করতে হয় আমাকে। আর দেখতে কিন্তু কেমন একটা লাগে, খারাপ লাগে নিজেকেই। তো মেয়ে এখানে খেলছিল আর বারবার ওদিকে যাচ্ছে, মেয়েকে টান দিয়ে আনছি আর মেয়ের সঙ্গে একটু খেলা করছি, এদিকে কিন্তু রান্নাও করছি। তো এই নিয়েই কিন্তু আমাকে চলতে হয়। আর একটা আমাদের গ্রামেগঞ্জে, শহরের ব্যাপার তো জানি না, কিন্তু গ্রামেগঞ্জে একটা ব্যাপার হয়, যখন তোমার কাজের তাল পড়বে, যখন তোমার কাজের চাপ পড়বে, তখন কিন্তু তুমি কাউকেই পাবে না। আর যখন দেখবে যে তোমার মানে কাজ শেষ ফ্রি হয়ে গেলে, তখন দেখবে তোমার বাচ্চা নেওয়ার জন্য কিন্তু অনেক মানুষই আসবে। এরকমটা কিন্তু হয়, জানি না তোমাদের সাথে হয় কিনা, কিন্তু আমার সাথে এরকম হয়। তো এই নিয়ে কথা বলতে চাচ্ছি না, অনেক জোর জবরদস্তি যুদ্ধ করে আমাকে রান্নাবান্না করতে হচ্ছে। তো দেখো ফাইনালি কিন্তু হয়েও গেছে। আর সন্ধ্যার দিকে আমি গেছিলাম হচ্ছে ময়নাগুড়িতে একটা কাজে। তো মেয়ের আগে তোমার রিয়াকশান দেখো, তারপর তোমাদের সাথে বাকি কথা গল্প করব। সামনে একটা লোক বসে বিরিয়ানি খাচ্ছিল, আর সেটা দেখে মেয়ের রিয়াকশন জাস্ট। যদিও ওকে আমি ফাস্টফুড বা বাইরের কোনো কিছু বা প্যাকেটের জিনিস খাওয়াই না, ও কিন্তু খায় না।
তবে জানি না ও এরকমটা মানুষের কোনো কিছু যদি ওর পছন্দের জিনিস মানে যেটা ও খেতে ভালোবাসে, দেখতে ভালোবাসে, সেটা যদি অন্য কেউ ওর সামনে করে বা খায় তাহলে কিন্তু ও এরকমই বিরক্তি ফিল করে। তো যাই হোক, ওখান থেকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে মেয়েকেও কিছু খাওয়ালাম, খাওয়ানোর পরে মানে ওখান থেকে বের হয়ে চলে এসেছি। আর আসার সময় নিয়ে এসেছিলাম ফুচকা, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন আমরা 3 জন মিলে খাবো, আর মেয়ে কিন্তু খাবে না, মেয়ে শুধু খেলছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। যদি ভালো লেগেও থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। আর অবশ্যই ধামাকাদার ব্লগ আসতে চলেছে কালী পুজো, তোমরা কিন্তু দেখতে থাকো।